ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি একদম কন্ট্রোভার্সি চাই না, আমি কন্ট্রোভার্সি পছন্দই করি না, আমি কন্ট্রোভার্সি করে কখনো বড় হতে চাই না। এই কথাটা কে বলেছিল নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, আমি তোমাদের সকলের প্রিয় প্রিয়াদির কথা বলছি। আমি এপি ব্লগের প্রিয়াদির কথা বলছি। ওনার ছেলের ভীষণ শরীর খারাপ, উনি টাকা চাইছেন, সব করছেন, সবই ঠিক আছে। ওনার 40 লক্ষ টাকার প্রয়োজন। 40 লাখ টাকাটার পরিমাণটা এতটাই বেশি, আমাদের সাধারণ ঘর থেকে বার করাটা খুবই কষ্টকর বিষয়, এটা আমরা সকলেই জানি। আমি যতটা ইজিলি মুখের মধ্যে বলতে পারছি, কিন্তু উনি যখন জোগাড় করছেন ওরা কিন্তু কষ্টটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু তবুও একটা কথা বলি, একটা 2.5 লাখের চ্যানেল থেকে আশা করি কমসে কম তোমার সব কিছু মিলিয়ে, মানে তোমার ধরো এই অ্যাডের ভিডিও টিডিও সব কিছু করে মোটামুটি ওখান থেকে 60-70 হাজার টাকা তো কামানি হবে। 60-70 হাজার টাকা একটা সংসারে নিশ্চয়ই হয় না, যায় না। সেখান থেকে 20,000 টাকা যদি আমি সংসারেতে দিই, বাকি যে টাকাটা থাকবে সেটা আমি জমাতেই পারি। উনি জমিয়ে বাড়ি করেছেন, ঠিক আছে, ওনার বাড়ি ছিল না, উনি বাড়ি করেছেন, ওনার প্রয়োজন ছিল সেটা করেছেন, কিন্তু ওনার ছেলের শরীর খারাপ, প্রশ্ন এটাতে আসছে। আমি একটা কথা বলি, উনি বাড়ি বিক্রি করতে চাইছেন না, উনি ভাবছেন আমার ছেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরলে সেই বাড়িতে ও থাকবে, বাড়িটা বিক্রি করলে কোথায় থাকবো, সেটা ঠিক আছে, অনেক ভালো কথা, অনেক ভালো চিন্তাধারা করেছে। ওনার বাবা ওনাকে জায়গা জমি দেবে না উনি বলছে, ঠিক আছে, সেটা আমি মানছি যে ওনার বাবা জায়গা জমি দেবেন না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, কোনো দাদুরই জায়গা জমিটা নিজের মানে শখের জন্য রাখবে না। একটা নাতির শরীর খারাপ, আমি যে জায়গায় বুঝতে পারছি আমার নাতির অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, এত টাকা দরকার, সেই জায়গায় আমি জায়গাটা বিক্রি করতে পারি। বড় বড় শিক্ষিতরা যত কথাই বলুক না কেন, এই কথাটা ধ্রুব সত্যি কথা। বাপের বাড়ি থেকে যতটা সম্ভব ততটা হেল্প করে। বাকি রইল শ্বশুরবাড়ির কথা। শ্বশুরবাড়ির লোকজনরা একটু টেরা বেঁকা থাকে, ওই সোজা আঙুলে ঘি কখনোই ওঠে না, বেঁকা আঙুল বেঁকাতেই হয়, এটা একদম 100% শিওর। তাই শ্বশুরবাড়িতে কিছু দেয়নি সেটা আমি মানছি। গাড়ি বিক্রির কথা রইল, গাড়ি না বিক্রি করাই ভালো, এটাও আমি মানছি, কারণ ওনার বাচ্চাকে নিয়ে বারবার টাইম ছুটতে হয়, তো গাড়ি না বিক্রি করাই ভালো, ঠিক আছে। বাপের বাড়ি থেকে তো বিক্রি করে টাকাটা দিতে পারতো। এখন সব জায়গাতেই জমির পরিমাণ অনেক বেশি। আমাদের পুরুলিয়ার মতো জায়গাতে যদি জায়গার দাম আকাশ চড়া হয়, সেখানে ও যে জায়গা থাকে সেখানে জায়গার দাম এতটা কম, ও যে হিসেব দেখালো সেটা কখনো হয় না। বুদ্ধি না থাকলেও একটুখানি আমাদের বুদ্ধি রয়েছে, জ্ঞানটাও অন্ততপক্ষে রয়েছে, তাই না? বাকি রইল কন্ট্রোভার্সির কথা। তুমি তোমার একটা ভিডিওতে নিজে থেকেই বলেছিলে যে আমি কোনো রকম কন্ট্রোভার্সি চাই না, আমি নোংরামো করে বড় হতে চাই না। তুমি যখন এখন একটা কন্ট্রোভার্সিকে কমিউনিটিতে শেয়ার দিয়ে কি প্রমাণ করতে চাইলে? প্রমাণ করতে এটা চাইলে যে আমি কন্ট্রোভার্সি এখন চাই, আমার এখন প্রচুর টাকার দরকার, টাকার জন্য আমার কন্ট্রোভার্সির প্রয়োজন। কন্ট্রোভার্সি দিয়ে কখনো টাকার প্রয়োজন হয় না। আর তোমাকে যে সকলে মিলে টাকা দিচ্ছে, তোমার সকল থেকে কেউ তোমাকে টাকা দেয়নি, সবাই তোমার ছোট বাচ্চাটাকে ভালোবেসে টাকা দিচ্ছে। তুমি যে সকলটা নিয়ে কন্ট্রোভার্সি করতে চাইছো না, এটা মোটেও করা উচিত না। কন্ট্রোভার্সি সব থেকে বাজে, তুমিই একদিন বলেছিলে কন্ট্রোভার্সি করে বড় হওয়া একদমই উচিত না। তাহলে আজ কেন তোমার কন্ট্রোভার্সির প্রয়োজন হলো বলো? তোমার যখন মনে হচ্ছে ওই জায়গাটাতে আমার ক্যান্সার হয়ে গেছে, ওই জায়গাটাতে কোনো রকমভাবে ট্রিটমেন্ট করা যাবে না, সুতরাং সেই জায়গাটাতে তুমি বারবার করে পা দিচ্ছ কেন? তুমি টাকা তোলবার জন্য রোজ রোজ শেয়ার করছো, তোমার কমসে কম 2 সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা দাঁড়িয়ে গেছে। আর কত চাই তোমার? পাবলিকের কাছে তুমি এখনো সাহায্য চাইছো, পাবলিক তোমাকে এখনো সাহায্য করছে, আর কত চাই তোমার? পাবলিক সাহায্য করছে, পাবলিক যখন তোমাকে একটা কথা বলতে যায় তখন ফোর্স করে তোমার গায়ে লেগে যায়, বলো? এটা তোমাকে সবসময় মানতে হবে যে যখন তুমি কারো কাছ থেকে কোনো জিনিস নিচ্ছ, তখন সে তোমার ভালোর জন্য বা খারাপের জন্য তোমাকে বলতে পারে। আর এটা সোশ্যাল মিডিয়া, এখানে প্রত্যেকটা মানুষের প্রত্যেক রকম বক্তব্য থাকতে পারে। তোমার ভালোটাও তারা তোমাকে আঙুল দিয়ে দেখাবে, তোমাকে সাহায্যও করবে, আবার তোমাকে খোঁটাও দেবে। এটা তোমাকে মুখ বুঝে সহ্য করতে হবে। তুমি একটা ভিডিওতে বলেছিলে যে তোমরা আমাকে সাহায্য করছো, তোমরা আমাকে সব কিছু করছো, আমার প্রত্যেকটা ভিউয়ার্স, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমার চোখের সামনে সমান। তাহলে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যখন তোমাকে একটা কথা বলছে, তোমার এত গায়ে লাগছে কেন? তোমার এত ফোসকা পড়ছে কেন? তোমার এটা মনে হচ্ছে কেন তোমরা আমাকে ভিখারি বলছো কেন, হ্যান বলছো কেন, ত্যান বলছো কেন? 5টা টাকার জন্য হলেও লোকের কাছে হাত পা থেকে ভিখারি বলে, সে তুমিই চাও আর আমিই চাই। 2 টাকাও যদি আমি লোকের কাছ থেকে নিই, সেটাকে ভিক্ষে করাই বলে, সে তুমিই চাও বা আমিই চাই।
একটা সময় তুমি এত বড় কথা বলেছিলে, একটা সময় 5টা টাকা আমার বাবার কাছ থেকে চাইতে গিয়ে আমার লজ্জা পেত, আজকে আমার ছেলের জন্য আমাকে 40 লাখ টাকা চাইতে হচ্ছে, এটা আমার সব থেকে বেশি লজ্জা লাগছে। হ্যাঁ ঠিক আছে, লজ্জার কিছু নেই, একটা ছোট বাচ্চা শরীর খারাপ হয়েছে, তোমার টাকার প্রয়োজন হয়েছে, তুমি এসে আমাদের কাছে সাহায্য চেয়েছো, যার ভালো লেগেছে দিয়েছে, যার ভালো লাগেনি সে দেয়নি। কিন্তু যার ভালো লেগেছে, যে দিয়েছে, সে যখন তোমার ভালোর জন্য একটা কথা বলছে, তোমার এত গায়ে ট্যাগ করে লাগছে কেন? তুমি টাকা নেবে, হাতও পাতবে, কাঁদবে, সিম্পাথি গেনও করবে, আবার লোকের কাছ থেকে কথাও তুমি হজম করতে পারবে না। বলো, লোকের কাছে কথা হজম করতে তোমার খুব কষ্ট হবে। আবার তোমার যখন দেখছো যে এখন টাকা উঠছে না, এখন কন্ট্রোভার্সির দিকে পা বাড়াতে ইচ্ছে করছে। মানে তোমার এত অ্যাড করে, এত প্রমোশন ভিডিও করে, এত সুন্দর ভিডিও করে আমরা হেল্প করেও তোমার এখনো হচ্ছে না। তোমার এত লোভ, মানে তোমার নিজস্ব কোনো চেষ্টাই নেই যে আমি ইউটিউব ছাড়াও যদি বাইরে থেকে কিছু একটু ইনকাম করতে পারি, সেই চেষ্টা নেই তোমার। ব্যাপার হচ্ছে 40 লাখ টাকাটা তুমি ইউটিউব থেকেই তুলবে। ধরো তুমি ইউটিউব করতে না, তাহলে তুমি কি করে টাকাটা তুলতে? তখন তোমাকে টাকা তুলবার জন্য তোমার হাজবেন্ডকে হয় কিছু একটা জব করতে হতো, বা তোমাদের বাড়ি বিক্রি করতে হতো, বা কিছু না কিছু তো একটা করতে। তো ভাবো না তুমি ইউটিউব করছো না, সেখান থেকে তোমার যে টাকাটার প্রয়োজন সেটা তোমরা জোগাড় করো। 40 লাখ টাকাটা লাগতেই পারে, একটা বিএমটি করতে গেলে 40 লাখ টাকা লাগতেই পারে, তুমি সেটা হিসেব দেখাবে পরে বলেছো, ঠিক আছে। আমাদের তো হিসেবের প্রয়োজন নেই, তুমি লজিকের কথা বলো। তোমাকে যখন একটা মানুষ একটা কথা বলছে, তখন তোমার সেটা শোনাটা উচিত। তুমি যদি কালকে একটা বাজে কাজ করো, তোমার বাবা মা তোমাকে ঠাস করে চর মেরে 5টা কথা শোনাবে না? সেরকম তুমিই বলো, ভিউয়ার্সরা আমার আপনজন, ভালোবাসলে আপনজন, না ভালোবাসলে তুই ভাই যা, তোকে আমি চিনি না, তোদের পয়সার দরকার নেই, বড় বড় ডায়লগ মেরে দিলে। যখন ডায়লগটা মারবে, যখন কোনো কথা বলবে, ভেবেচিন্তে আগে বলবে। আজকে আমি এখানে বসে বলবো যে আমি কন্ট্রোভার্সি করব না, আমার তোমাদের টাকার দরকার নেই, আমি পিছনে গিয়ে আবার তোমাদের কাছ থেকে টাকা চাইবে, এটা কিন্তু করা কখনোই উচিত নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এখানে এসে বসে বলে দিলাম যে তোমরা আমাকে টাকা দাও, আমাকে সাহায্য করো, আমাকে এই করো ওই করো, আর তারপর তুমি এসে ভিউয়ার্সদেরকে হাজারো কথা শোনাবে। আমি পিয়া, অহংকারী কথাগুলো বলো না। অ্যাটলিস্ট তোমার এখন অবস্থা খুবই খারাপ, আমি পিয়া, আমি কারো কথা শুনতে নারাজ, এটা কি অহংকারী কথা? লোকের কাছে হাত পাততে তুমি নারাজ হওনি, আর তোমার এখন কথা শুনতে গেলে খুব নারাজই লাগছে। টাকাটা আমরা তোমাকে দেখে দিইনি, তোমার বাচ্চাটার জন্য দিয়েছি। তোমাকে দিয়ে দেখে দেওয়ার হলে তোমাকে আমরা দিতামই না, তোমার বাচ্চাটাকে দেখে দিয়েছি। কারণ বাচ্চা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়, আমাদের সন্তানের মতো তোমার বাচ্চা। তোমরা আমাদের কাছে প্রিয় না, তোমার বাচ্চা আমাদের কাছে প্রিয়, তাই আমরা সবাই ওকে দিয়েছি, তোমাকে দিইনি। যারা বলছে যে তুমি ওই টাকা দিয়ে সংসার চালাচ্ছ বা কিছু করছো, সেটা ভুল বলছে, ঠিক আছে, কিন্তু তা বলে এটা না যে তুমি সেই কমেন্টগুলো বেসিসে কথা বলো, কিন্তু তুমি এইটা অহংকার করে বলতে পারো না আমি বিয়ে, আমি কোনো কথা শুনতে নারাজ। অথচ 10 লাখ টাকা কিন্তু পাবলিকই দিয়েছে তোমাকে। কথা ভেবে চিনতে বলো, আবেগের বশে কথা কখনো বলো না। চামড়ার মুখ একটা কথা বলে দেবে, তারপর আর সেই কথাটাকে ফিরোতে পারবে না, এই কাজটা করো না। যাই হোক বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকো তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।